নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মাহওয়ানা স্পোর্টিংয়ের সবচেয়ে বড় খবর হলো প্রবল জনমতের চাপে মিডিয়ার সমালোচনায় অন্তত 3টি ম্যাচ সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চলেছে মাহওয়ানা স্পোর্টিং। এছাড়া ইস্ট বেঙ্গল এবং মাহওয়ানা স্পোর্টিং যখন খেলবে সেই ম্যাচটি হবে যুব ভারতীতে। মোহনবাগান এবং মাহওয়ানা স্পোর্টিংয়ের ম্যাচও হবে যুব ভারতীতে। 5টা ম্যাচ খেলতে পারবেন সদস্য সমর্থকরা। অবশেষে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে সব ম্যাচ জামশেদপুরে যে 5টা পিকচার আছে তাতেও সেটা জামশেদপুর ছিল। আমি প্রশ্ন তুলেছিলাম, হয়তো কর্মকর্তাদের কোপেও করেছিলাম, হতেই পারে, এটাই ময়দান, ভালোবাসা থাকবে। সব ইস্যুতে তো এক কথা বলা যায় না, কিন্তু সেটা কোনো ফ্যাক্টর নয়। আমি যেটা করেছিলাম, মিডিয়ার কথা হচ্ছে পাবলিক যা চায়, পাবলিকের যা চাহিদা সেটাকে তুলে ধরা, এটাই হচ্ছে মিডিয়া। তার জন্য যারা চতুর্থ স্তম্ভ, জনতা কি আওয়াজ, সেই জনতার আওয়াজ আমি পৌঁছে দিয়েছিলাম মাহওয়ানা স্পোর্টিং সদস্য সমর্থকদের। একদম বাঘের বাচ্চার মতো অন্তত 3টে ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে, বাকিগুলো জামশেদপুরে খেলবে, এমনটাই খবর বেরিয়ে এলো। আজকে যেদিকে প্র্যাকটিস শুরু হয়েছে, ওনারা প্রথমে বলেছিলেন 15-16 হবে, হয়নি। 17-26 হবে, 25 তারিখে হবে, হয়নি। অবশেষে হলো, এটা নিয়েও বলেছিলাম। এবং আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু একটা পলিটিক্যাল ব্যাপারও রয়েছে। হুমায়ুন কবিরও কিন্তু ইন্টারেস্টেড মাহওয়ানা স্পোর্টিং ক্লাব নিয়ে। সব মিলিয়ে কিন্তু মাহওয়ানার ইন্টারনাল রাজনীতি একটু অন্য খাতে বইছে নির্বাচনের আগে। এবং নির্বাচনের আগে একটা বিশাল জনগোষ্ঠী, শাসক দলের সঙ্গে এই জনগোষ্ঠী রয়েছে, তাদের দাবি যেটা পূর্ণ করা হলো। ব্যাপারটা বুঝতে পারছেন কোথা থেকে হচ্ছে। এবং শেষ পর্যন্ত কিশোর ভারতী খুলে দেওয়া হচ্ছে মাহওয়ানা স্পোর্টিংয়ের জন্য, হয়তো সুলভে দেওয়া হবে। যুব ভারতীতেও তারা 2টো ম্যাচ খেলবে, অংশত তাদের দাবি মানা হলো। এটা কিন্তু মাহওয়ানার সমর্থকদের যেরকম জয়, তেমনি সত্যি কথা বলতে ভয় পায় না জয়, তারও কিন্তু একটা জয়। এটাই ছিল আপডেট।